এই বছরের মতন শেষ দুর্গাপুজো, কিন্তু তার রেশ আমাদের মনে এখনো অম্লান। আর এই শারদ উৎসবের শুরুতেই মণ্ডপে মণ্ডপে নান্দনিকতার খোঁজ করেছে বার্তা এখন। সারা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে মণ্ডপে মণ্ডপে চলেছে চুলচেরা বিচার বিশ্লেষণ। অবশেষে বেছে নেওয়া হয়েছে এই বছরের এক ঝাঁক সেরা সৃষ্টিকে। নান্দনিকতা সন্ধানের এই মহোৎসবে শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া প্রতিটি মণ্ডপে গিয়ে পুজোকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের স্মারক ও অভিজ্ঞানপত্র। সারা জেলাকে 4টি অঞ্চলে ভাগ করে মোট 36টি পুজো কমিটিকে দেওয়া হয়েছে এই অনন্য সম্মাননা। কলকাতা লাগোয়া মহেশতলা, বজবজ, পূজালি, তার কিছু দূরে সাতগাছিয়া, ফলতা, বিষ্ণুপুর, এরপর সাগরের নোনা জলের ছোঁয়া লাগা ডায়মন্ড হারবার, কুলপি, মথুরাপুর, কাকদ্বীপ, সাগর এবং সুন্দরবন লাগোয়া ক্যানিং, পূর্ব ক্যানিং, পশ্চিম কুলতলি, গোসাবা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলেছে নান্দনিকতার সন্ধান ও সম্মাননা প্রদান। এখন আমরা দেখে নেব মহাষষ্ঠীর দুপুরে বজবজের বিবিআইটি কলেজের সেমিনার হলে বৃহত্তর বজবজের এক ঝাঁক বিশিষ্ট মানুষদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান। এরপর আমাদের বার্তা এখনের পূজার সংখ্যা প্রকাশের কিছু ঝলক। সব শেষে সমাজের ভিন্ন ভিন্ন আঙ্গিকের 6 জন প্রথিতযশা মানুষ নিয়ে গঠিত শারদ শ্রেষ্ঠ 2025-এর পূজাগুলির চুলচেরা বিচার বিশ্লেষণ। একটা রাজ্যের কিংবা এলাকার সমস্যা নিয়ে যদি সেইগুলিকে গুরুত্ব থাকে, মানুষের সমাধানের চেষ্টা করে। আমার একটা যোগাযোগ বেরোত অনেক আপনাদের যারা সিনিয়র যোগাযোগ অভিযানের ভরসা করতে নিউজ বেরোতে এবং ঝগড়া এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে অর্থাৎ উদ্যোক্তা, বার্তা এখন পরিবার, বার্তা এখন সংবাদ মাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, এবং আমার কথা বলতে গর্ব অনুভব করি যে বার্তা এখন জন্মলগ্ন থেকে আমি বার্তা এখানে পাঠক, গ্রাহক নয়, আমি বার্তা এখানে পাঠক এবং বার্তা এখানে বিভিন্ন সংবাদের নিশ্চিত পাঠক ও সমালোচক প্রয়োজন। সুতরাং সেই সংস্থা 2 দশক অতিক্রম করে তাদের কাজের পরিধি, যে কথা অভিজিৎ তারা বক্তব্য করেছিলেন যে সারাদিন পরিবারের রুজির জন্য কাজ করার পর মানুষের জন্য কাজ করতে, তার মানে সমাজের জন্য, তার মানে সামাজিক দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতার তাগিদটা আমরা সবাই অনুভব করতে পারি। সবকিছু বলে দিয়েছেন, নতুন করে কিছু বলার নেই। শুধু বলবো যে বার্তা এখন যেভাবে সাধারণ মানুষের খবর বার্তা এখন প্রিন্ট মিডিয়া এবং মিডিয়ায় তুলে ধরেন, তার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং একই পরিবারের সমস্ত কর্মক্ষেত্রে যারা একসঙ্গে মিলে সারা বছর মানুষের নিজের বার্তা এবং পরিবারকে ঠিক রাখতে গেলে সঠিক জিনিস লিখতে হবে, মানুষকে সঠিক বার্তা দিতে হবে। এই কাজটা পরিবর্তন হয়েছে বার্তায় করতে কেবলদিন গত 10 বছরের ভিতরে, কিন্তু কোনো উন্নত নেই। আস্তে আস্তে প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে সবাই আমাকে খুব ভালো বলছে, তুমি একটু তো কিছু বলো, আমার নামে খারাপ, তোমাকে একটু বলতে হবে। সত্যি কি
খারাপ বলবো আমি তো জানি না, কারণ সবাই যেভাবে বলে এসছে এবং আমরা যেভাবে মিশি, খারাপ ভালো মন্দ দেখুন, অভিদা আমার বন্ধুর মতো একেবারে, মানে খুব কাছের বন্ধু, সব আলোচনায় হয়। এরপর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা দেখাবো কোন এলাকায় কোন কোন পুজো পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা। আমরা আরো দেখে নেব যে পুরস্কার পাওয়ার পরে পূজাকর্তারা কি বললেন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। DK ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। 20 acres of sprawling Wi-Fi campus, Bodh Institute of Technology is offering MTech, MBA, BTech and Diploma in multiple fields of engineering. Call for immediate admission. Start your child education in a glorious way. BBIT Public School, Bodh is affiliate to CBSE Board. BBIT Public School, we care for your future. কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী পুবালি ট্যুর এন্ড ট্রাভেলস। ফোন 9831735373। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। প্রথমে আমরা দেখে নেব মহেশতলা বজবজ পূজালী অঞ্চলের শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া পুজোগুলির চিত্র। এই অঞ্চলের সেরা 3 পুজো হল বাটানগর নিউল্যান্ড পুজো কমিটি, বজবজ DN ঘোষ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং বজবজ হালদারপাড়া সার্বজনীন দুর্গোৎসব। এছাড়াও সেরা মণ্ডপ চরিয়াল চিলড্রেন্স পার্কের জয়চণ্ডীপুর সার্বজনীন দুর্গোৎসব, সেরা প্রতিমা বালুঘাট সার্বজনীন দুর্গোৎসব, সেরা আলোকসজ্জা আখড়া উৎসব পরিবার, সেরা ভাবনা অর্থাৎ থিম বজবজ 5 পল্লী সার্বজনীন দুর্গোৎসব। সেরা পরিবেশ বার্তার পুরস্কার বিজেতা হলেন গৌরাঙ্গতলা অগ্রণী সংঘ ও ছোট সাধ্যে বড় স্বপ্ন পুরস্কার বিজেতা বজবজ 11 পল্লী অর্থাৎ পাঁচালপাড়া সার্বজনীন দুর্গোৎসব। ভালোই লাগছে স্বভাবতই, এত খাটাখাটির পরে ঠিকই আছে। এবছরের চিন্তাভাবনা যেহেতু আমরা স্থাপত্যের উপরেই বিগত কয়েক বছর ধরে আমরা মণ্ডপ এবং ভাবনাটা সবটাই স্থাপত্যের উপরেই করে আসছি, এবারও ঠিক একই রকমভাবে স্থাপত্যের উপরেই আমাদের চিন্তাভাবনা তৈরি হয়েছে এবং এটা উড়িষ্যার ধবলগিরি মন্দিরের আদলে আমরা এবারের প্যান্ডেলটা তৈরি করেছি। প্রাইজ পেলে তো সবাইরই মানে মনোবল বেড়ে যায় আর ভালোই তো লাগে অবশ্যই। তো এবছরে আমরা এটা 2য় প্রাইজ পেলাম এখনো অবধি, এখনও জানি না কতগুলো পাবো। তো আশা করি মানে আমাদের তরফ থেকে বার্তা এখনকে অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরে যেরকম আমরা সেরা প্রাইজ পেয়ে থাকি আপনাদের তরফ থেকে, এবছরে পেয়ে আমরা খুবই আনন্দিত ও আপ্লুত। আর আমি বার্তা এখনদের দর্শকদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আর আমাদের মণ্ডপ এসে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবেন। আর জাজমেন্ট বলতে কী হয়, মানে কলকাতা জেলার যদি হয়, তো আমি চাইছিলাম যে সেরা পুজো মানে প্যান্ডেল, লাইট আর প্রতিমা সব মিলিয়ে কোনো কম বেশি করে, কিন্তু টোটালে যে বেশি হবে সেই তো ফার্স্ট হবে না। তো এরম করেই আমার করা উচিত। কিছু মিডিয়া চ্যানেল এমন মানে ভাব দেখায়, মানে হয় বায়াসড হয়ে যায়, তো এই নিয়ে আমার একটু ছিল। কিন্তু বার্তা এখনের ফলাফল দেখে আমার তো খুবই ভালো লাগছে যে ওনারা সব পরিবেশ থেকে আরম্ভ করে সব কিছু লক্ষ্য রেখেই হয়তো ডিসিশানটা নিয়েছেন। তো আমি ওনাদের একে সাধুবাদ জানাচ্ছি, বিচারককে। তো আমার এই মানে আমাদের কমিটির তরফ থেকে আমরা খুবই মানে বার্তা এখনকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা খুবই আনন্দিত। আমাদের খুব গর্বিত, কারণ আমরা আশাবাদী সবসময় যে এরকম একটা পুরস্কার আমাদের কাছে হাতে উঠবে এবং সেই উদ্যোগ নিয়ে আমরা পুজোটা শুরু থাকে এবং সামনে যে আরও কিছু বড়ো কিছু করার চিন্তা ভাবনা তৈরি করি আমরা।
ভালো লাগছে। আমাদের ক্লাবের ছেলেরা অক্লান্ত পরিশ্রমের কারণে এই থিমটা বানিয়েছে, তার জন্য আমরা খুব খুশি। বার্তা এখনকে ধন্যবাদ। খুব খুশি। প্রথমবার আমাদের প্রথমবার নয়, তখন এটা 87তম। 3 বছর আগে বজবজে 5টা সেরার মধ্যে একটা ছিল, এই বার্তা এখন থেকে আমাদেরকে পুরস্কৃত করেছিল। এবারও এসছে আমাদের পুজো মণ্ডপে, আমাদের বজবজের সেরা ঠাকুরের মধ্যে আমাদের মণ্ডপকে পুরস্কৃত করলো। ধন্যবাদ জানাবো বার্তা এখনকে। আর আপনাদের সাথে আমাদের সহযোগিতা সবসময় ছিল। আমাদের এছাড়াও আমার যুক্ত যে প্যান্ডেলগুলো ছিল আমার এলাকার অনেক এলাকা বার্তার এখন থেকে আমাদের প্যান্ডেলগুলো পুরস্কৃত হয়েছে। আমরা খুবই খুশি যে আপনারা প্রত্যেকটা মণ্ডপে গিয়ে একদম সঠিক ডিসিশন নিয়ে যে আপনারা এইভাবে পুজো মণ্ডপকে উৎসাহ করছেন, এর জন্য আমরা খুব খুশি এবং সবসময় আমরা আপনাদের পাশে আছি এবং এইভাবেই আপনারা আপনাদের ডিসিশনগুলো দিয়ে প্রত্যেকটা পুজো মণ্ডপকে উৎসাহিত করেন। পুরস্কার পেলে তো সবার ভালো লাগে। দেখা যে শুভ সপ্তমীর এই শুভ লগ্নে বার্তাখানের পক্ষ থেকে আখড়া উৎসব পরিবারকে আলোর জন্যে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার জন্য বার্তাখানকে আখড়া উৎসব পরিবারের যত ফ্যামিলি আর মেম্বার আছে তাদের পক্ষ থেকে সবাইকে বার্তাখানকে আমাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দিয়েছেন। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা বাদশাহ উৎসব পরিবারের একটা পরিবার, বাদশাহ আখড়া কৃষ্ণ বাদশাহ দাঁড়িয়ে আছি, এখানে পুরস্কারটা আমরা নিলাম। সত্যি আমাদের ভালো লাগছে। এটা ভালোই তো লাগছে, আমাদের সারা বছরের অপেক্ষা, এটা ভালো লাগবেই তো। এটা তো থিমের তো একটা ব্যাপার আর থাকে না, তা আমরা অনেক ভেবেচিন্তে কী করা যায় অনেক পুরনো সত্যজিরা এটাই নেওয়া হলো, ভালোই হলো এটা, এই জন্যই এটা করা হলো। ভীষণ ভালো লাগছে। যে কোনো পুরস্কার সবসময় আমাদের এনার্জেটিক করে আগামী দিনে আরও ভালো কিছু করার জন্য, আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য, আগামী দিনে আরও বেশি কিছু করার জন্য। সুতরাং পুরস্কার সবসময় ভালো লাগে, পুরস্কার পেতে ভালো লাগে। আর বার্তা এখনের সঙ্গে আমাদের গৌরবতলা অগ্রণীর সঙ্গে জার্নি অনেক দিনের, ওনারা বারবার আমাদের আসেন, মতামত পরামর্শ দেন, সুতরাং ওনাদের মাধ্যমে প্রাইজ পেতে আরও বেশি ভালো লাগছে। খুবই ভালো লাগছে। অনেকদিন খাটনির এই প্যান্ডেলটা 3-4 মাস থেকে তৈরি হচ্ছে, মোটামুটি এতদিনে খাটনির পরে একটা পুরস্কার আসলে সবাইকে ভালো লাগে। আর যেখানে বার্তা এখনের পুরস্কার মানে খুবই ভালো, কেন জাজমেন্টটা খুব ভালো করে বার্তা এখন, তাই সবাই খুবই খুশি কি বার্তা এখন থেকে একটা প্রাইজ দিয়ে যাচ্ছে, মানে আমাদের প্যান্ডেল একটা জায়গায় দাঁড়িয়েছে। ডায়মন্ড হারবার কুলপি কাকদ্বীপ সাগর অঞ্চলের সেরা 3 পুজো হল ডায়মন্ড হারবার পুরাতন বাজার সার্বজনীন দুর্গোৎসব, মথুরাপুর সদিয়াল সার্বজনীন এবং কুলপি প্রগতি সংঘ। সেরা মণ্ডপ কুলপি রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব। সেরা প্রতিমা ডায়মন্ড হারবার জঙ্গলপাড়া সার্বজনীন। সেরা আলোকসজ্জা কুলপি চকদুলালপুর অরুণোদয় সংঘ। সেরা ভাবনা অর্থাৎ থিম ডায়মন্ড হারবার মাধবপুর অগ্রণী সংঘ। সেরা পরিবেশ ভাবনা সাগর ব্লকের শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন। ছোট সাধ্যে বড় স্বপ্নের পুরস্কার বিজয়ী গোয়ানারা গোবিন্দপুর নবোদয় সংঘ।
আচ্ছা, আপনারা জানেন যে আমাদের সবার প্রিয় শহর হীরক বন্দরে এবছর পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করছে। আমাদের এই ঐতিহ্যের 60 বছরে এবছর আমাদের ভাবনায় ঐতিহ্যের প্রতিচ্ছবি, রিফ্লেকশন অফ হেরিটেজ। আর আপনারা জানেন যে ডায়মন্ডহারবার শহর এবং শহরতলির মানুষের কাছে পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব সবসময় একটা চমক দেওয়ার চেষ্টা করে, কারণ এটা আমরা জানি শুধু ডায়মন্ডহারবার শহর নয়, ডায়মন্ডহারবার শহরবাসীর কাছে এই পুজো তাদের প্রাণের পুজো। তো এবছর মেনলি ঐতিহ্যের প্রতিচ্ছবির মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি ভারতীয় স্থাপত্য, ভারতীয় শিল্পকলা, চিত্রকলাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং মেনলি আমরা ইন্সপায়ার্ড বাই অজন্তা এবং ইলোরা। এখানে আপনারা দেখতে পাবেন অজন্তা এবং ইলোরা পেন্টিং এবং স্কাল্পচারকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, যে কোনো শারদ সম্মান আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। তারপর বার্তা এখনের মতো যদি নিউজ থেকে আমরা কিছু শারদ সম্মানে সম্মানিত হই, এটা অত্যন্ত গর্বের এবং আজকে বলতে কোনো দ্বিধা নেই, আমরা আপ্লুত এবং অত্যন্ত গর্বিত। এবং এজন্য আপনাদের টোটাল টিমকে, বার্তা এখনের টিমকে এবং সমস্ত ভিউয়ার্সকে পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন। সত্যি সত্যি ভালো লাগার বিষয়, আমাদের একেবারে গ্রামাঞ্চলে চ্যানেলগুলি আসতেই চায় না, যত ভালো করুক, যত ভালো প্রতিমা হোক, যত ভালো মণ্ডপ হোক। সেক্ষেত্রে আপনারা বাংলা এখন যেভাবে আপনারা এইভাবে একেবারে প্রত্যন্ত এরিয়ার ঠাকুরকে চুজ করে, প্রতিমাকে চুজ করে আপনারা সেরা পুজোর শিরোপা দিলে সত্যি সত্যি আমরা গর্বিত, আনন্দিত। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে গ্রাম বাংলাকে আপনারা ভোলেননি, গ্রাম বাংলাকে তুলে ধরছেন, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আজকের দিনে দাঁড়িয়ে থিম শুধুমাত্র কলকাতাতে থেমে নেই, সারা জেলাতে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন থিমের মণ্ডপ হয়েছে। প্রত্যেকটি জায়গায় মানুষ চাইছে এখন যে সাবেকিয়ানা থেকে একটু থিমের ছোঁয়া কোথাও লাগানো যায়। সেক্ষেত্রে দর্শক যারা, দর্শনার্থী যারা, তারা থিমটাকে একটু বেশি করে প্রায়োরিটি দিচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উদ্যোক্তারা খুব স্বাভাবিক কারণে থিমের দিকে চিন্তাভাবনাটা হচ্ছে এই যে পুজো কমিটি আছে, যে সমস্ত পুজো কমিটির আমাদের যে প্রগতির সঙ্গে যারা আছে, এরা নতুনত্ব কিছু করতে চায়। তো আগামী গত বছরে এরা একটা রকমের থিম করেছে, এবছর এদের চিন্তাভাবনা নিয়েছে যে নেপালের যে কাঠমান্ডু, সেই কাঠমান্ডু এবং বৌদ্ধ মূর্তি দিয়ে এদের নতুন একটা থিম আনতে চেয়েছে, যেটা বাংলা একটা দারুণ আলোড়নের সৃষ্টি করে, সেরকম একটা পরিকল্পনা নিয়েছে। আগামী দিনে আরও ওদের চিন্তাভাবনা আছে। খুব ভালো লাগছে, বিশেষ করে এই জন্য ভালো লাগছে যে আমাদের ইউপি বিধানসভার মধ্যে এই প্রগতি সংঘ একটা সেরা একটা প্রতিমার একটা ট্রফি পাচ্ছে, এটা তো আমাদের কাছে একটা আনন্দ।
আপনাদের বার্তা এখনের প্রত্যেকটা দর্শককে আমাদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা এই থিমটা এনেছি, আমরা ঐতিহ্যবাহী লালকেল্লার লালকেল্লার অনুকরণে আমাদের এই মণ্ডপটা আনার চেষ্টা করেছি। যতটুকু আমরা পেরেছি মানে করার চেষ্টা করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি অনুদান এবং আমাদের গ্রামবাসীদের সাহায্য এবং পার্শ্ববর্তী সমস্ত বিশিষ্টজনের সাহায্যে আমরা এই পুজো মণ্ডপটা আজকের 18তম বর্ষে পদার্পণ করেছি এবং সকলের সহযোগিতায় আমরা এই লালকেল্লার অনুকরণে মণ্ডপটি করেছি এবং আমরা একটু প্রতিমা পাড়া গ্রামাঞ্চল বলে প্রতিমার দিকে একটু জোর দিয়েছি। প্রতিমাটাকে আমরা যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি, সাবেকি মানে মায়ের মুখটা করে রেখেছি।
বর্তমান বছর আমরা 49তম বছরে পদার্পণ করেছি। শ্রীরাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব শুধু দুর্গা উৎসবের সঙ্গে থেমে থাকেননি, সারা বছর ধরে পরিবেশকে রক্ষা করার জন্যে এবং ডিজাস্টার যদি হয় সেক্ষেত্রে মানুষকে অ্যাওয়ারনেস বা সচেতনতার মধ্যে দিয়ে তাদেরকে সুরক্ষিত রাখার প্রয়োজনে শ্রীরাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব তারা প্রাণবন্ত চেষ্টা করে চলেছে। বার্তা এখন সংবাদ মাধ্যমের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা কিংবা যে বার্তা এখন সংবাদ মাধ্যম যারা জার্নালিস্ট আছেন তাদের সকলকে শ্রীরাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার জানাই। আমরা নমস্কার জানাই এ কারণেই যে আমাদের মূল কাজগুলি আমরা গ্রামে গঞ্জে করে চলেছিলাম তা এখন সংবাদ মাধ্যমের শিরোনামে যাওয়ার করে দিয়েছেন, কি বলে সুযোগ করে দিয়েছেন। তার জন্যে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা, শুভ শারদীয়ার ভালোবাসা জানাই। খুব ভালো লাগছে। মূল কাজ যে কাজগুলি আমরা করছিলাম সেই কাজগুলিকে আপনারা বার্তা এখন সংবাদ মাধ্যম আপনারা আপনাদের শিরোনামে নিয়ে গিয়ে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ দেখবে, এ এক অভিনব বিষয়, খুব আনন্দ। ক্যানিং গোসাবা বাসন্তী অঞ্চলের সেরা 3 পুজো হল মিঠাখালী সার্বজনীন দুর্গোৎসব, চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব এবং হিরণময়পুর কাশিরাম বাজার কমিটি। সেরা মণ্ডপ পুরস্কার জিতে নিয়েছে ক্যানিং রাজার লাটপাড়া নিউ স্টার ক্লাব। সেরা প্রতিমা পেয়েছেন ক্যানিং গোলকুটি পাড়া মিলনী। সেরা আলোকসজ্জা ক্যানিং কাঠপোল প্রান্তিক সংঘ। সেরা ভাবনা অর্থাৎ থিম জিতে নিয়েছেন ক্যানিং গান্ধী কলোনি কলাকল্প ক্লাব এবং কম সাধ্যে বড় স্বপ্ন পুরস্কার জিতেছেন বাড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেরা পরিবেশ বান্ধব পুরস্কার বিজয়ী ক্যানিং হাই স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
এই বছরের মতন শেষ হলো বার্তা এখনের নান্দনিকতার সন্ধান। এবার অপেক্ষা আগামী বছরের। বার্তা এখন পরিবারের পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সমস্ত দর্শককে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা ও বজবজ থেকে ক্যামেরায় শেখ আজহার ও সৌরভ দাসের সাথে মৌমি ঘোষ, সাতগাছিয়া ফলতা বিষ্ণুপুর থেকে সন্দীপ মণ্ডল, ডায়মন্ড হারবার কুলপি মথুরাপুর কাকদ্বীপ সাগর থেকে প্রীতম ভান্ডারী এবং ক্যানিং ও গোসাবা থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন।